আমি 20টা জেলার নাম বলতে পারবো মুখস্থ, যে সমস্ত জেলায় এই 20টা জেলায় তাদের কার্যক্রম জিরো কোটায় বলা চলে, একদম জিরো কোটায়। এখানে মন্ত্রী থেকে শুরু করে সরকারি উচ্চ পর্যায়ের লোক থেকে শুরু করে মাছওয়ালা তরকারিওয়ালা সবাই এক প্লেটে বসে খানা খায়, এটার নাম তবলিগ। অনন্ত জলিল সাহেব আইসা মাঝখানে 3 দিন সময় লাগাইছে, এই জন্য কোন তবলিগের অ্যাক্টিভ ওয়ার্কার হয়ে গেছে? এর তেজা মাঝখানে এসে কিছু সময় লাগাইছে। কাকরাইল মসজিদ তো সবার জন্য খোলা, এটা তো এমন না যে ভাই হিন্দুর জন্য খোলা কাকরাইল মসজিদ। এই জন্য অনুরোধ হইল এটা, যে এই ব্যাপারে আপনারা কোনো বলে যে মানুষের কাছে মিথ্যা কথা ছড়াবেন না। দুই গ্রুপ, সারা দুনিয়াতে দুই গ্রুপ, কিন্তু বাংলাদেশে যে পরিমাণ অস্থিরতা সারা দুনিয়াতে কোথাও নাই। আমরা যেহেতু কাকরাইলে ফরেন ডিপার্টমেন্ট নিয়ে কাজ করি, আমাদের কাছে সারা দুনিয়ার খবর আছে। সারা দুনিয়াতে এই যে আলমী সুরা বলেন বা জুবাইরপন্থীদের যে একটা সংগঠন, এটার 1% অবস্থানও নাই সারা দুনিয়াতে। এবং খোদ বাংলাদেশে আমি 20টা জেলার নাম বলতে পারবো মুখস্থ, যে সমস্ত জেলায় এই 20টা জেলায় তাদের কার্যক্রম জিরো কোটায় বলা চলে, একদম জিরো কোটায়। এই জন্য এটা তাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু তারা এই যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, এটা আমেরিকাতে খবর চলে যাচ্ছে, সাথীরা পাচ্ছে, এই ইউকেতে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে। তো এটার একটা বহুত বড় ব্যাড রিফ্লেক্ট করতেছে যে সরকার কি করতেছে, সরকার কি করতেছে। এটা আমার কাছে খুব কষ্ট লাগছে। মাওলানা মামুনুল হক সাহেব এসে বললো যে ধর্ম উপদেষ্টাকে তো আমরা নিয়োগ দিয়েছি। তো ধর্ম উপদেষ্টা তো শুধু হেফাজতের জন্য ধর্ম উপদেষ্টা না, জুবাইরপন্থীদের জন্য না। ধর্ম উপদেষ্টা উনি হিন্দুদেরও ধর্ম উপদেষ্টা, খ্রিস্টানদেরও ধর্ম উপদেষ্টা, বৌদ্ধদেরও ধর্ম উপদেষ্টা। এই জন্য কেউ যদি ওই চেয়ারকে সম্মান করে, তাহলে সে কোনো পক্ষ নিবে না, উনি সমাধানের জন্য চেষ্টা করবে। এটা আমার অনুরোধ, যে যিনারা হজরত উলামা একরাম আছেন, আপনারা নবীর ওয়ারিস দাবি করেন, তো নবী কবে মসজিদ থেকে জামাত বের করে দিচ্ছে বলেন? সাহাবারা কবে বের করছে এরকম আখলাক? হাত পা ভাঙা দিচ্ছে, ঘরের মধ্যে গিয়ে হামলা চালাচ্ছে, মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কথায় কথায় আপনারা রাস্তায় বের করে দিচ্ছেন লাঠি সহ। কিছু হইলেই পোস্টার ছাপাও, কিছু হইলেই ব্যানার ছাপাও, রাস্তায় নামাই দাও। তো এইটার দ্বারা যিনারা মাদ্রাসায়, সব মাদ্রাসা না, কিছু মাদ্রাসার ছাত্ররা বলে যে উগ্র হয়ে যাচ্ছে, এবং এই সিফতটা তাদের মধ্যে চলে আসছে। এটা কখনো কাম্য না। এই জন্য হযরত উলামা একরামের কাছে দরখাস্ত, গুজারিশ, দেখেন বাংলাদেশের এই সম্মান ইজ্জতটাকে আপনারা নষ্ট করবেন না। প্রয়োজনে দোনো পক্ষকেই কাজ করতে দেন। মসজিদে মসজিদে আমাদের তাবলিগের কাজ বন্ধ করে দিচ্ছে। এই জন্য প্রশাসনের যিনি মানে মসজিদের মধ্যে যে কমিটি আছে, আমি কমিটিকে অনুরোধ করব, দেখেন আপনারা যদি জুবাইরপন্থীদের কাজ করতে দেন, তাহলে আমাদের সাতপন্থী যারা আছে নিজামুদ্দিন অনুসারী, তাদেরকে আপনারা মসজিদের মধ্যে তালিম গাছ মাসওয়ারা করতে দেন। আপনারা যদি এক পক্ষ নেন, তাহলে আপনারা বলে যে বৈষম্য করলেন। আর এই সরকার বৈষম্য দূর করার জন্য এসেছে। এই জন্য সকলের কাছে অনুরোধ, আমাদের এই বৈষম্য দূর হোক, এবং এই এই যে সমস্যা তৈরি হয়েছে এই সমস্যা দূর হোক।